আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم হযরত আয়েশা বলেন, বিশ্বনবী ইরশাদ করেছেন, ইন্না ফিল কুরআনি সূরাতুন তাশফাউ লিকারিহা ওয়া তুস্তাগফিরু লিমুস্তামিইহা আলা ওয়া হিয়া সূরাতু ইয়াসিন। নবীজি বলেন, আল্লাহ নবী বলেন, কি চমৎকার কথা। আমার ভাইয়েরা, কোরআনে কারীমের ভিতরে এমন একটি সূরা আছে যে সূরাটি কিয়ামতের ময়দানে যদি কোনো ব্যক্তি দুনিয়াতে ওই সূরা যদি একবারও যদি তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে ওই সূরা তার জন্য সুপারিশ করবে। ওয়া তুস্তাগফিরু লিমুস্তামিইহা, যারা জীবনে অন্তত একবার ওই সূরাটি শ্রবণ করেছেন, সুবহানাল্লাহ কন্যা, একবার শ্রবণ করেছেন, আমার ভাইয়েরা, আমার নবী বলেন ওই সূরাটি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। ও যুবক, মনের কান দিয়ে শুনুন, আল্লাহ নবী বলেন সূরাটি তেলাওয়াত করলে সুপারিশ করা হয়। সমাজে অনেক মানুষ আছে কোরআন পড়তে পারে না, কথা বলেন না, আমার নবী তাদেরকেও বাদ দেয় নাই। অন্য তেলাওয়াত করতেছি, নিজের কান দিয়ে শুনেছে। যদি কোনো ব্যক্তি সূরাটি শুনে, তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সূরা কোনটা তেলাওয়াত করলে সুপারিশ করা হবে, শ্রবণ করলে ক্ষমা প্রার্থনা করা হবে? আমার নবী বলেন, আলা ওয়া হিয়া সূরাতু ইয়াসিন। এই সূরা অন্য কোন সূরা নয়, এই সূরা হলো সূরা ইয়াসিন। আল্লাহু আকবার। তাহলে আমরা কোন সূরাতে কথা বলছি? কথা বলেন, কোন সূরা? সূরা ইয়াসিন কোরআন শরীফে আছে কি নাই? তাহলে সূরা ইয়াসিন কি আপনাদের সামনে না পেছনে? আস্তে, সূরা ইয়াসিন কি আপনাদের সামনে না পেছনে? যাদের সামনে সূরা ইয়াসিন তারা সামনে আগান। কি কথা বুঝেন নাই? দেখি কাদের সামনে সূরা ইয়াসিন আছে, একটু সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা। আল্লাহ, আপনি দেখেন আপনার বান্দাবান্দি গোলামেরা সূরা ইয়াসিনকে সামনে রেখে তারা পেছনে না থেকে, জায়গা সংকলন হচ্ছে না বিদায় খালি জায়গা ভর্তি করছে সামনে দিকে গিয়ে। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত তাদের জীবনটাকে সূরা ইয়াসিনের রং দিয়ে রঞ্জিত করে দাও। আমার ভাইয়েরা, নবীজি আরেকটি হাদিস বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة ياسين في صدر النهار قضيت حوائجه أو كما قال عليه السلام। আল্লাহর নবী عليكما وجمع بينكم। শীত বেশি পড়ছে, মনটা ভালো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শীত যতই পড়ুক না, মনটা তেমন খারাপ না। আলহামদুলিল্লাহ বলবেন না? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون صدق الله العظيم وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آل سيدنا مولانا জবান উজাড় করে দিল খুলে মোহব্বত সহকারে পড়েন আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه উত্তর আলিপুর উত্তর আলিপুর কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত নবমতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের বিশেষ মুফাসসির, সুদূর ঢাকা থেকে আগত মুফতি আলাউদ্দিন আল আজাদ আলোচনা পেশ করেছেন। মুফতি হাফেজ মোহাম্মদ ফখরুল ইসলাম মিয়াজি
প্রাঞ্জল ভাষায় আলোচনা উপস্থাপন করেছেন অত্র এলাকার কৃতি সন্তান মাওলানা আনোয়ার উদ্দিন সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। মঞ্চ উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা, ফরদান শিলা মা ও বোনেরা এবং আমার কলিজার টুকরা এই কল্যাণ সংঘের সমস্ত পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, রব্বে করিমের আলী শানে নতশির হয়ে কালেমাতুশ শুকর গুজার করছি, যিনি আমাদেরকে কনকনে ঠান্ডা সাদর ঢাকা কুয়াশাচ্ছন্ন পৃথিবী এবং সাদর আচ্ছাদিত করোনা ভাইরাস মহামারী উপেক্ষা করে আমাদেরকে যিনি কোরআনে কারীমের ডাকে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছে, সেই রবের দরবারে নতশির হয়ে কালিমাতুশ শুকর গুজার করছি, সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে বলতে ইচ্ছে হয় না রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। দরুদ আর সালাম প্রেরণ করছি প্রিয় নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা কার প্রশংসা করলাম? সবাই বলে না কার প্রশংসা? প্রশংসা করতে রাজি আল্লাহর। রাজি কি না? কারা কারা রাজি নাই হাত তুলে দেখান। দুই হাত তুলে উঠান, টান টান করে এই সাদা আকাশের দিকে, খোলা আকাশের দিকে টান টান করে হাত উত্তোলন করে দেখান। আমরা কার প্রশংসা করতে চাই? প্রশংসা সবই কেবলই তোমারি, প্রশংসা সবই কেবলই তোমারি, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। বলেন মারহাবা। আবার এক শ্রেণীর লোক আছে, প্রশংসা করলে তাদের কলিজার ভিতরে আগুন লাগে। কথা বলেন ঠিক কিনা? কিছু মানবরূপী শয়তান কোরআন বিদ্বেষী দেশে মনে হয় নাই, আছে কিনা? আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে বুঝদান করুক, আমিন। আসেন সবাই জবান খুলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মারদুদ শয়তান থেকে বেঁচে থাকার জন্যে গোলামেরা নতশির হয়ে প্রভুর দরবারে মিনতি করছি, তিনি যেন আপনাদেরকে আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত শয়তানের তামাম ওয়াসওয়াসা থেকে যেন সকল অবস্থায় বাঁচিয়ে রাখে, আমিন। আরো আসতে বলেন আমিন। আরম্ভ করছে আকাশ আর জমিন, তামাম পৃথিবীর মালিক। চিৎকার মেরে বলেন তিনি কে? এরশাদ হচ্ছে, قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم। তারা বলল, নিশ্চয় আমরা তোমাদেরকে অশুভ লক্ষণ মনে করতেছি, কুলক্ষণ মনে করতেছি।
লাইন লাম তানতাহু, তোমরা যদি তোমাদের এই দাওয়াতের কাজ বন্ধ না করো, লানার জুয়ান্নাকুম, আমরা তোমাদেরকে পাথর মেরে মেরে ফেলব। ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না, এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে স্পর্শ করবে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। ক্বালু তাইরুকুম মাআকুম, তারা বলল তোমাদের কুলক্ষণ তোমাদের কারণেই, তোমাদের উপরে গজব অশান্তি তোমাদের কারণেই। আইন যুক্কিরতুম, আমরা শুধু তোমাদেরকে নসিহত করতেছি, বাল আনতুম কওমুম মুসরিফুন, বরং তোমরাই সীমালঙ্ঘনকারী জাতি। সূরা ইয়াসিন 18 এবং 19তম আয়াত, দুটি আয়াতই কারিমা তেলাওয়াত করেছি। এই দুইটি আয়াতের ভিতরে সীমাবদ্ধ রেখে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। যারা বলেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলটা কি ওয়াজ মাহফিল না তাফসীর মাহফিল? কথা বলেন না কেন? তাফসীর মাহফিল। অতএব এখানে কিসের কথা হবে? তাফসীরের কথা হবে। কারণ এই কোরআনের আওয়াজ যেখানে, বাতিলদের গাত্রদা সেখানে। ইসলামের কথা যেখানে, ওই বাতিলদের দুশ্মনী সেখানে। অতএব মনে রাখা দরকার, অমাবস্যা চিরস্থায়ী হয় না, আকাশের মেঘ চিরদিন থাকে না। ইনশাআল্লাহ পূর্ণিমার চাঁদ অচিরেই উদিত হবে ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন, এখানে আয়াত সংখ্যা হলো 83, রুকু সংখ্যা 5টি। কোরআনে কারীমের ক্রমধারা সিরিয়াল নাম্বার হলো 36 নাম্বার সূরা। সূরার নাম সূরা। আলোচ্য বিষয়, এই সূরার আলোচ্য বিষয় হলো 3টা: তাওহীদ, রিসালাত, আখিরাত। সিল্লায় বলেন কি? জোরে বলেন তাওহীদ, আরো জোরে তাওহীদ, রিসালাত, আখিরাত। এই সূরার সাথে আগের সূরার সম্পর্ক। সূরা ইয়াসিন, তার আগের সূরা হলো সূরা ফাতির। সেই সূরার সাথে এই সূরার সম্পর্ক হচ্ছে, আগের সূরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের অস্বীকৃতির ব্যাপারে, তাকে নিন্দা করার ব্যাপারে, তার বদনামি করার ব্যাপারে কথা এসেছে। আর এই সূরার শুরুতে আমার রাসূলের রিসালাতের স্বীকৃতির কথা বলা হয়েছে। ইন্নাকা লামিনাল, আছে কি নাই? আমার ভাইয়েরা, আগের সূরার সমাপ্তি হলো আমার নবীকে নিন্দা বলে, আর এই সূরার শুরুতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। নিশ্চয় নিশ্চয় তুমি অবশ্যই ফেরিতদের মধ্যে অন্তর্গত। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরাতে প্রেরণ করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। ঠিক কিনা বলে? এই সূরাটিকে অনেকগুলি নাম আছে, তার মধ্যে উল্লেখযোগ্য নাম হলো 5টি। কয়টি? কথা বলেন না কেন? কয়টি? এটা আঙ্গুল দেখান, 5টা আঙ্গুল বের করে। ইয়াসিন, কালবুল কোরআন, আল মুইম্মা, আল মুদাফিআ,
আল কাজিয়া। আল্লাহু আকবার। কালবুল কোরআন, কোরআনের ট্রান্সমিটার, কোরআনের হৃৎপিণ্ড। বলেন মারহাবা। সূরাটির ফজিলত, হাদিসটা রওয়ায়াত করেছেন হযরত আনাস। কে? ছোট্ট শিশু, 10 বছর বয়সে মা আদব শিক্ষা দেওয়ার জন্য রাসূলের কাছে দিয়েছেন। আর আমরা ছোট্ট ছোট ছেলেদেরকে গান শেখানোর জন্য মমতাজ এর গান শেখানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এমন কুলাঙ্গার আছে কিনা? শুধু তাই নয়, এই দেশে এমন কুলাঙ্গার আছে, তারা বলে ওই ওলামায়ে কেরামকে হুমকার দেওয়া হয়, ঠ্যাং ভেঙে দেব, হাত ভেঙে দেব। যেই মুখে তুমি হাত ভেঙে দিবে বলছো, সেই হাত মাননীয় বিচারকের সামনে 1 ঘন্টা পর্যন্ত জোর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দাঁড়িয়ে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لكل شيء قلب وقلب القرآن ياسين من قرأ ياسين كتب الله له بها قراءة القرآن 10 مرات رواه الترمذي আও কামা ক্বালা আলাইহিস সালাম। হযরত আনাস বলেন, বিশ্ব নবী ইরশাদ করেছেন কোরআনে কারীমের ভিতরে। হযরত আনাস বলেন, বিশ্ব নবী ইরশাদ করেন সব কিছু হৃৎপিণ্ড আছে, অন্তর। ওয়া কলবুল কুরআন ইয়াসিন, আর 30 পারা কোরআনে কারীমের হৃৎপিণ্ড হচ্ছে সূরা ইয়াসিন। রাসূলুল্লাহ বলছেন, মান ক্বারা ইয়াসিন, আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কাতাবাল্লাহু লাহু বিহা কিরাআতাল কুরআনি 10 মাররাত। আমার নবী বলেন একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ পাক খুশি হয়ে তার আমলনামায় এ জাতীয় 10 খতম কোরআনের সমান সওয়াব তার আমলনামায় দান করে দিবে। আশা। আরেকটি হাদিস নেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আয়েশা বলেন বিশ্ব নবী ইরশাদ করেছেন, ইন্না ফিল কুরআনি সূরাতুন তাশফাউ লিকারিহা وتستغفر لمستمعيها ألا وهي سورة ياسين। নবীজি বলেন, আল্লাহ নবী বলেন, কি চমৎকার কথা। আমার ভাইয়েরা, কোরআনে কারীমের ভিতরে এমন একটি সূরা আছে যে সূরাটি কিয়ামতের ময়দানে যদি কোনো ব্যক্তি দুনিয়াতে ওই সূরা যদি একবারও যদি তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে ওই সূরা তার জন্য সুপারিশ করবে। ওয়া তুস্তাগফিরু লিমুস্তামিঈহা, যারা জীবনে অন্তত একবার ওই সূরাটি শ্রবণ করেছেন, সুবহানাল্লাহ কন্যা, একবার শ্রবণ করেছেন, আমার ভাইয়েরা, আমার নবী বলেন ওই সূরাটি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করবে।
যুবক মনের কান দিয়ে শুনো, আল্লাহ নবী বলেন সূরাটি তেলাওয়াত করলে সুপারিশ করা হয়। সমাজে অনেক মানুষ আছে কোরআন পড়তে পারে না, কথা বলেন না কেন? আমার নবী তাদের কেউ বাদ দেয় নাই। অন্য তেলাওয়াত করতেছি, নিজের কান দিয়ে শুনেছে। যদি কোনো ব্যক্তি সূরাটি শুনে তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সূরা কোনটা তেলাওয়াত করলে সুপারিশ করা হবে, শ্রবণ করলে ক্ষমা প্রার্থনা করা হবে? আমার নবী বলেন, আলা ওয়াহিয়া সূরাতু ইয়াসিন। এই সূরা অন্য কোন সূরা নয়, এই সূরা হলো সূরা ইয়াসিন। আল্লাহু আকবার। তাহলে আমরা কোন সূরাতে কথা বলছি? কথা বলেন কোন সূরা? সূরা ইয়াসিন কোরআন শরীফে আছে কি নাই? তাহলে সূরা ইয়াসিন কি আপনাদের সামনে না পেছনে? আস্তে, সূরা ইয়াসিন কি আপনাদের সামনে না পেছনে? যাদের সামনে সূরা ইয়াসিন তারা সামনে আগান। কি কথা বুঝেন নাই? দেখি কাদের সামনে সূরা ইয়াসিন আছে, একটু সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা। আল্লাহ আপনি দেখেন আপনার বান্দাবান্দি গোলামেরা সূরা ইয়াসিনকে সামনে রেখে তারা পেছনে না থেকে জায়গা সংকলন হচ্ছে না বিদায় খালি জায়গা ভর্তি করছে সামনে দিকে গিয়ে। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত তাদের জীবনটাকে সূরা ইয়াসিনের রং দিয়ে রঞ্জিত করে দাও। আমার ভাইয়েরা, নবীজি আরেকটি হাদিস বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة ياسين في صدر النهار قضيت حوائجه أو كما قال عليه السلام। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা ইয়াসিনের উসিলায় তার তামাম হাজাতগুলি, তামাম প্রয়োজনগুলি পূরণ করার দায়িত্ব গ্রহণ করেন। তাহলে আমরা দিনের শুরু হবে কি দিয়ে? কথা বলে না কেন? নাকি সিগারেট দিয়ে? কথা কয় না। আবার দিনের শুরু হয় কিছু মানুষের অন্যায়ভাবে মামলায় ঢুকানোর চিন্তা দিয়া। খবরদার, আমার নবী বলছেন তোমার দিবসটা যদি শুরু হয় সূরা ইয়াসিন দিয়া, কুদিয়াত হাওয়াইজুহু, তোমার সমস্ত সমস্যার সমাধান করার দায়িত্ব আল্লাহ নিজ কুদরতি হাতে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। মজার ব্যাপার, তামাম 30 পারা কোরআনে কারীম গবেষণা করলে আমার রাসূলকে আল্লাহ তাআলা 7টা নাম দিয়েছেন। কালকে বলিয়েন সুবহানাল্লাহ। আমার রাসূলের 7টা নাম কোরআন শরীফে আছে। কয়টা নাম? যেমন আমার নাম অনেকটা। আমার নাম হলো মুহাম্মদ, আব্দুল কাদের, আবার হেলালি, 3টা নাম। মুহাম্মদ একটা নাম, আব্দুল কাদের আরেকটা নাম, হেলালি আরেকটা নাম। যদিও আমাকে আব্দুল কাদের হিসাবে না চেনে, মাওলানা হেলালি হিসাবে এক নামে চিনে। আবার বাংলাদেশে এখন হেলালির জোয়ার উঠছে, কথা কয় না। ওদের অনেকগুলি হেলালির বয়স আমার ছাত্রের বয়সও হয় নাই। আরো জন শিষ্য আমার সামনে আছে, তাও এটা আমার বুড়া কালে ছাত্র। আমার হইরব ওই 7টা নাম হলো কোরআনে কারীমের ভিতরে আছে। আমার নবীর নাম হলো মুহাম্মদ, আছে কিনা কোরআনে? আমার নবীর নাম হলো আহমদ,
আমার নবীর নাম হলো ইয়াসিন, আমার নবীর নাম হলো তাহা, আমার নবীর নাম হলো মুজাম্মিল, আমার নবীর নাম হলো মুদ্দাসির, আমার নবীর নাম হলো আব্দুল্লাহ। এই 7টা নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে শুরু করেছেন আমার নবীর গুণবাচক নাম দিয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। ও নবী সম্রাট ইয়াসিন, ইয়া সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীকে ভালোবাসলে লাভ না ক্ষতি? কিন্তু আমরা তো নবীর ভালোবাসা বাসি না, দলের ভালোবাসা বেশি, নেতার ভালোবাসা বেশি। শুধু তাই না আমার বন্ধুরা, নবীর ভালোবাসা বাদ দিয়ে এখন শিল্পীদেরকে ভালোবাসা শুরু করে দিলাম। বাংলাদেশে সময় যত বাড়তেছে নাস্তিকদের সংখ্যা বাড়তেছে। আলহামদুলিল্লাহ, একজন মাওলানা আব্বাসী নাস্তিকদেরকে শায়েস্তা করার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা তুমি তার কণ্ঠটাকে দারাজ করে দাও। এই যে এই মাসের ভিতরে একটা ঘটনা শুনেন। এখন বাংলা কি মাস? কত তারিখ আজকে? আজকে 16তম রাত। এই মাঘ মাসের 16 তারিখ মানে শেষের দিকে, ভাটা না? কবি নজরুল আর রবীন্দ্রনাথ, একজন ইসলামের পক্ষের কবি, আরেকজন ইসলামের বিপক্ষের কবি। বলেন তো দেখি, ইসলামের পক্ষে কে? ইসলাম আছে কি না? নামের সাথে ইসলাম। আবার কেউ তো ইসলাম শব্দ শুনলে কলিজার ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলে। ছোট্ট ছেলে নজরুল, তাকে রবীন্দ্রনাথ সহ্য করতে পারে না। রবীন্দ্রনাথ বলে, এ নজরুল, তুমি নাকি কবি হইলা? কথাবার্তা চলে কোন মাসে? যদি তুমি কবিত্ব দাবি করো, আমার সামনে একটা কবিতা রচনা করবে, যেই কবিতার প্রত্যেকটি লাইনের শেষ হবে গয়কার গে দিয়ে। যেমন আমরা ছোটবেলা পড়ছিলাম না, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের সপ্তমী বিভক্তির। এ আছে কিনা? হ্যাঁ, পারবে কিনা? পারবো। তবে শর্ত, প্রতি লাইনের শেষ হবে কি দিয়া? গে দিয়া। বলবো কাকা? বলো। তাহলে কাকা শুনেন, কবিতা লেখা শুরু করলাম শেষের মাগে। গে আছে কিনা? কবিতা লেখা শুরু করলাম শেষের মাগে, রাম ছাগলের দাড়ি দেখে ভয় পায় না যে বাগে। নজরুল আর বলিস না, আমার জীবনটা শেষ করে দিলি, তুই আমাকে রাম ছাগল বানাই দিলি। যদি তৃতীয় লাইন বলার সুযোগ দিই, না জানি আমার গোষ্ঠী সুদ্ধা শেষ করে দিস। যদিও ছেলে ছোট হয়, কিন্তু তার ভিতর ইসলামের ভালোবাসা আছে। কথা বলেন। যেই কবি বলছিল, আমি যদি মারা যাই রাষ্ট্রীয় গোরস্থানে আমাকে এমন এক জায়গায় দাফন করবি, যেই জায়গায় দাফন হলে পরে আমি মুয়াজ্জিনের আজান শুনবো। মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই। কবিতা লেখা শুরু করলাম শেষের মাগে, রাম ছাগলের দাড়ি দেখে ভয় পায় না যে। যেহেতু নজরুলের মুখে দাড়ি নাই, রবীন্দ্রনাথের মুখে দাড়ি আছে, ইমান ছাড়া দাড়ির কোনো দাম আছে কিনা? আচ্ছা বলেন তো দেখি, অক্ষরের দাম বেশি না শূন্যের দাম বেশি?
অক্ষরের দাম বেশি। যদি অক্ষর না থাকে, লক্ষ শূন্য থাকে, কোনো দাম। আর যদি বামে অক্ষর থাকে, ডানে প্রতিটা শূন্য মানি 10 গুণ। একের সাথে শূন্য 10 গুণ, 10-এর সাথে আর একটা শূন্য, আরো 10 গুণ হইয়া 100। এইভাবে হিসাব করলে 10 গুণ করে বাড়বে। কিন্তু অক্ষর বাদ দিয়ে হাজারো শূন্য দেয়া হলে কোনো দাম। ঠিক তেমনি ভাবে ঈমান হলো অক্ষর। কথা বলে না কেন? এই মাহফিলে আসলাম শূন্য, ইসলামের পক্ষে কথা বললাম আর একটা শূন্য। কথা বলে না কেন? আমার ভাইয়েরা আসেন তাহলে এই যে আয়াতটা পড়েছি, এই আয়াতের প্রেক্ষাপট বলবো কিনা? কথা বলবো কিনা? বললে কারো গায়ে লাগবে কিনা? ইসলামের কথা বললে যদি কারো গায়ে লাগে, বুঝতে হবে তোমার জ্বর হয়েছে 160 ডিগ্রি। কারণ যার জ্বর হয়, আমার ভাইয়েরা, 160 ডিগ্রি জ্বরওয়ালা লোকের জিহ্বার ভিতরে রসগোল্লাও তিতা। আর কোরআনের কথা, ইসলামের কথা শোনার পরে যার কাছে তিতা লাগে, বুঝতে হবে তোমার ঈমানে গন্ডগোল। ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে কবি নজরুলকে জেলখানায় দিয়েছে, কিন্তু জেলখানার ভেতরে তার কি সত্য কথা কবিতা লেখা কি বন্ধ ছিল? থাকবো না কো, দেখবো এবার কেমন করে ঘুরছে মানুষ। এরপর নির্যাতন আরো জোরে চলে নজরুলের বিরুদ্ধে। তখন নজরুল আরো জোরে লেখে, যত সব বন্দিশালা, লাথি মারি ভাঙরে তালা, আগুন জ্বালা আগুন জ্বালা। আমার ভাইরা, এই আয়াতের প্রেক্ষাপট নেন। আমাদের আগের নবীর আগে একজন নবী ছিলেন যার নাম হযরত ঈসা আলাইহিস সালাম। তার সময়ে একটা দেশ ছিল, দেশের নাম হলো এন্তাকিয়া। কি দেশ? যেমন আমাদের বাংলাদেশের ভিতরে একটা দেশ আছে, একটা জায়গা আছে দাগন ভূঁইয়া, ফেনী জেলা, আছে কি নাই? এন্তাকিয়া শহরে তিনি দ্বীনের দাওয়াত প্রেরণ করার জন্য 2 জন তার অনুসারীকে মনোনীত করে পাঠিয়েছেন, যাদের নাম হলো সাদেক আর সালুক। সুবহানাল্লাহ বলুন। কয়জন প্রেরণ করলেন? আরো জোরে বলেন, কয়জন? এই 2 জনের কথা কোরআনে কারিমে আছে কি নাই? কিছুক্ষণ আমি ধরে দেব। যাওয়ার সময় ঈসা নবীর যে 4টা উল্লেখযোগ্য মুজিজা আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা দিয়ে প্রেরণ করেছে। 1 নাম্বার, আল্লাহর ইচ্ছায় মরা মানুষকে জীবিত করতে পারতেন। 2, জটিল আর কঠিন অসুস্থ রোগকে সুস্থ দিতে পারতেন। 3, কুষ্ঠ রোগীর ধলকুফ রোগ স্পর্শ দ্বারা সুস্থ হয়ে যেত। 4, জন্মন্ধকে ভালো করতে পারতেন কার ইচ্ছায়? কতজন পাঠালেন? জোরে বলেন, কতজন? আল্লাহ তাআলা কি বলে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা আরসালনা ইলাইহিমুস সানাইন। স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি তাদের কাছে 2 জন লোক প্রেরণ করলাম। S9, দ্যাট মিন্স 2। কতজন? 2 জন। ওদের নাম হলো সাদেক আর সালুক। ঈসা আলাইহিস সালাম তাদেরকে যখন প্রেরণ করলেন, ওই এন্তাকিয়া শহরের ভিতরে তারা ঢুকলো। প্রবেশ পথে একজন বয়োবৃদ্ধ লোকের সাথে দেখা হলো, যার নাম হলো হাবিবে নাজ্জার। হাবিবে নাজ্জার এদেরকে দেখলো, জিজ্ঞেস করলো, মান আনতুমা, তোমরা কারা? তারা বলল, নাহানু রুসুলাম মিন ঈসা, আমরা হলো ঈসা নবীর পক্ষ থেকে প্রেরিত দূত। কেন এসেছ? লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য।
আমরা এসেছি ঈসা নবীর প্রতি অর্পিত সুরিয়ানি ভাষায় ইনজিল কিতাবের দাওয়াত দেওয়ার জন্য আমরা এখানে আসলাম। তোমরা যে আসছো তোমাদের পরিচয় পত্র কি? আমাদের পরিচয় পত্র হলো 4টা। কয়টা? ওই 4টা মজা। মরা মানুষকে জীবিত, জন্মান্ধকে চক্ষুদান, অসুস্থকে সুস্থ, দলকুফরকে সুস্থ করা আল্লাহর হুকুমে করতে পারি। হাবিবে নাজ্জার এখনো কালিমা পড়ে নাই। ওই এন্তাকিয়া শহরে একজনও ইমানদার এখনো নাই, এখনো একজনও। হাবিবে নাজ্জার বলল, হে সাদেকার সালুক শোনো, আমার একটা ছেলে আজকে 2 বছর অসুস্থ হয়ে পড়ে আছে, বিছানার ভিতরে শুয়ে আছে। তাদেরকে খাওয়ানোর জন্য, টয়লেটে নেয়ার জন্য, বের করার জন্য আমরা ধরাধরি করতে হয়, কোনো দিন সে নিজে নিজে উঠতে পারে না। তোমরা যদি তাকে সুস্থ করতে পারবে কিনা? এই 2 জন বলল, ও হাবিবে নাজ্জার শোনো, যদি তোমার যেই সন্তান দুনিয়ার কোনো চিকিৎসায় ভালো হয় না, আজকে তারা যদি সুস্থ হয়ে যায়, সে যদি সুস্থ হয়, তুমি কালিমা গ্রহণ করবা কিনা? হাবিবে নাজ্জার বলল, আমার ফোলা যদি সুস্থ হয়ে যায় বুঝবো তোমরা সত্য দিনের দাওয়াত দিচ্ছ, আর যারা সত্য দিনের দাওয়াত দেয় তাদেরকে আমি সহযোগিতা করব, নাকি হকের দাওয়াত শুনলে ঢুকাই দেব? আমার ভাইয়েরা, কোত্থেকে কথা বলছি? কোরআন থেকে। আমার ভাইয়েরা, এই 2 জন চলে গেল হাবিবে নাজ্জারের সাথে তার বাড়িতে। দোয়া করল, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো কৃতিত্ব নাই, আমাদের কোনো পাওয়ার নাই, শুধুমাত্র কার। রব্বুল আলামিন মেহেরবানি করি হাবিবে নাজ্জারের অসুস্থ ছেলেটাকে সুস্থ করে দাও। এই কথা বলে দোয়া করলেন কার কাছে? নাকি মাজারের কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কার কাছে? দোয়া করে মাত্র স্পর্শ করলেন। স্পর্শ করার সাথে সাথে যেই ছেলেকে ধরাধরি করে উঠবস করার লাগতো, ওই ছেলে আল্লাহু আকবার বলে নিজে ইচ্ছায় লাফ দিয়ে উঠে বসে গেছে। সাথে সাথে হাবিবে নাজ্জার যে ওয়াদা করেছিল সন্তান সুস্থ হলে কালিমা গ্রহণ করবে, চিৎকার মেরে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে তাহলে বোঝা গেল এন্তাকিয়া শহরে ইমানদার কতজন? এখন এই কাঠুরি মতান্তরে রাজমিস্ত্রি। আমার ভাইয়েরা, এখন এই খবর রাষ্ট্রপ্রধানের কাছে গেছে। যেহেতু রাষ্ট্রপ্রধান ছিল, দেশ জাহান্নামে যাক, আমার শেয়ার যেন ঠিকঠাক। ওই রাষ্ট্রপ্রধানের নাম ছিল বাদশাহ আন্তাফাস। বাদশার কাছে খবর গেল, বাদশাহ, 2 জন লোক আপনার দেশে এসেছে, কতটি সার্টিফিকেট নিয়ে। কথা বলেন না কেন? এখন এদের পেছনে মানুষগুলি ঘুরঘুর করতেছে, তার কণ্ঠের ভিতরে জাদু। অতএব গোয়েন্দা বলল, যার কণ্ঠে জাদু, যার দিনের দাওয়াতের মধ্যে জাদু তথা ইসলাম ধর্ম গ্রহণ করে, ঈসা নবীর ধর্ম গ্রহণ করে, আপনি তাড়াতাড়ি এদেরকে বিনা বিচারে ঢুকাই দেন। কোনায় তোমার কথা কয় না? যা বলছি আল্লাহর কোরআন থেকে বলছি। বিচারে না বিনা বিচারে? ঢুকানোর পরে এখন জানছে আল্লাহ, জানে কিনা আল্লাহ?
আল্লাহ জানার পরে ঈসা নবীকে জানাই দিলেন। এখন ঈসা নবী এই দুইজনকে সাহায্য করার জন্য একজন উকিল মনোনীত করলেন। আস্তে কন্যা সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি যাকে প্রেরণ করলেন উকিল হিসাবে তার নাম ছিল সামউন। নামটা কি? সামউন, খবরদার তুমি নিচের পরিচয় গোপন রাখবে, কারণ দিনের দাওয়াত দিতে হবে। আল্লাহ আগ বলছেন হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দাও হিকমতের সাথে। কিসের সাথে? এখন সামউন গিয়ে এন্তাকিয়া শহরে বাদশার গুণগান শুরু করলো। আমার নেতা আন্তাফাস, তোমার নেতা আন্তাফাস, যেখানে যায় সেখানে গুণগানটা রাজার। রাজার গোয়েন্দা খবর দিল বাদশাহ নতুন চাঞ্চল্যকর আরেকটা তথ্য, আরেকজন লোক আসছে। এটা শুধু প্রশংসাকার, আপনার প্রশংসা করে। বাদশাহ বলল এই যেতে লোক তো আমার দরকার, একে নিয়ে আসো। চেহারা দেখার পরে আল্লাহ তাআলা, যেহেতু ইমানদারের চেহারার ভিতরে নূর আছে কিনা, যদিও কালো হয়, ঠিক কিনা? আর ওই বেঈমান নাস্তিকুলি মরার সময় কালিমাও নসিব হয় না, চেহারার অবস্থাও ভালো থাকে না। বাদশা আন্তাফাস সামউনকে দেখার পরে ঘোষণা দিল, সামউন আজ থেকে তুমি থাকবে আমার সাথে, খাবে আমার সাথে, শুবে আমার সাথে, আবার রাষ্ট্রীয় সফরে তুমি সফর সঙ্গে থাকবে আমার সাথে। সামউন বলল দিস ইজ দ্য মুভমেন্ট, এটাই দারুণ সুযোগ। এইভাবে সামউন তৃতীয় ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কি বলে শুনেন। আল্লাহ পাক বলেন ফাকাযযাবুহুমা, ওই এন্তাকিয়াবাসী এবং বাদশা আন্তাফাস, হুমা শব্দটি তাসনিয়া দ্বিবচন, এই দুইজনকে মিথ্যা সাব্যস্ত করলো। তারা মিথ্যুক। আপনারা বলেন এই দুইজন কি আসলে সত্যবাদী না মিথ্যাবাদী? আহারে জাতির কপাল ফোড়া, কারো সত্যবাদী তোমরা ছিল না, কারা মিথ্যাবাদী তোমরা ছিল না। অথচ সাদিক আর সালুক তারা ছিল সত্যবাদী, তোমরা তাদেরকে মিথ্যাবাদী বললাম। আর তাদেরকে সহযোগিতা করার জন্য তৃতীয় যে ব্যক্তিটা ফাটালেন তার নাম সামউন। আল্লাহ পাক কি বলে শুনেন, ফাআসসাসনা বিসালিস, আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই বিপদগ্রস্ত কারাবন্দী সাদিক আর সালুক এই দুইজনকে সহযোগিতা করার জন্য তৃতীয় ব্যক্তি পাঠাইলাম। সালেস মানে তৃতীয়, থার্ড, নট থ্রি, তৃতীয় ব্যক্তিকে প্রেরণ করলেন। আর তারা ঘোষণা দিল আমার জাতির লোকেরা শোনো, ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, শুনে রাখো আমরা সবাই আল্লাহর পক্ষ থেকে, ঈসা নবীর পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরিত। সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে আন্তাফাসের বিশ্বাস আস্থাভাজন অর্জন করলো সামউন। একদিন সামউন জিজ্ঞেস করলো, বাদশা জি, শুনলাম নাকি আপনার জেলখানায় দুইজন কয়েদি আছে কোনো মামলা ছাড়া। কি ছাড়া? কথা কয় না। হ্যাঁ হ্যাঁ আছে। তাদের অপরাধ কি? এখন গোপনে কথা বলতেছে আন্তাফাস, এরে সামউন শোনো, তোমার কাছে তো সত্য কথা প্রকাশ না করি পারি না। আসলে এই দুইজনকে যদি আমি দমাইতে না পারি আমার ক্ষমতা শেষ। কোন সূরা? আচ্ছা ঠিক আছে, ভালো কথা, শাস্তি দিয়েছেন, ভালো কথা। তবে তাদের সাথে
কোনো কথাবার্তা বলছেন কিনা, তারা কেন এসছে না, এরকম তো জিজ্ঞাসা করি নাই। হ্যাঁ, জিজ্ঞাসা করা দরকার, প্রয়োজনে শাস্তি আরো বেশি দিবেন। আপনি তাদেরকে ডাকেন। যেহেতু সামউন আন্তাফাসের কাছে বিশ্বস্ত, তখন তার কথায় রাজি হয়ে দুইজনকে ডাকলো। ডাকার পরে ওই দুইজন সামউনকে চেনে কিনা, কথা বলে না কেন, ইশারা দিল, খবরদার, চুপ, আমি তোর ফকির। সুবহানাল্লাহ। এখন সামুন জিজ্ঞেস করে, তোমার নাম কি? আমার নাম সাদেক। তোমার নাম কি? আমার নাম সালুক। তোমরা কেন এসেছো? আমরা দ্বীনের দাওয়াত দিতে। কিতাবের নাম কি? ইনজিল। বাশার নাম কি? সুরিয়ানি। নবীর নাম কি? আসছো, প্রমাণ কি? প্রমাণ হলো ওই যে সাইটটা, মনে আছে না? তাই বাদশা শুনছেন কি কয়? বাদশা এই কথা শোনার পরে অস্থির হয়ে গেল। ও বাদশা শুনেন, আপনি তো নিজেই খোদা দাবি করেন, নিজেকে নিজে অনেক কিছু মনে করেন। ইনজিল কিতাব দুনিয়া থেকে বিসর্জন দেওয়ার জন্য, নবী ঈসাকে মেরে ফেলার জন্য, ঈসা নবীর ধর্মটাকে দুনিয়া থেকে শেষ করার জন্য চক্রান্ত করতেছেন। বলেন তো আপনার খোদা, আপনার মালিক কি মরা মানুষকে জীবিত করতে পারে কিনা? অসুস্থকে সুস্থ করতে পারে না, পারে কিনা? হাসপাতাল যাকে বাদ দে, এই জাতীয় অসুস্থ লোককে সুস্থ করতে পারে কিনা? কুষ্ঠ রোগীকে তাৎক্ষণিক সুস্থ করতে পারে কিনা? জন্মান্ধকে চোখ দিতে পারে কিনা? এখন আন্তাফাস কোথায়? বাদশাহ ডাক দিলেন, শুনো, তোমরা যদি তোমাদের দাবির ব্যাপারে সত্যবাদী হও, আমার একটা জল্লাদ আছে। এই যে পোস্টমর্টম করে যে আছে কিনা আমাদের দেশে, কি বলেন? ডোম। ওই ডোমগুলি একটা আছে যার চোখ নাই, কোফাল আর চোখের জায়গাটা সমান। তাকে ডাকলো। আন্তাফাস বলল, ও সাদেক আর সালুক কারাবন্দি, শোনো, তোমরা আমার এই কারাবন্দি থাকা অবস্থায় আমার এই ডোমটাকে সুস্থ করতে পারবে কিনা? তারা বলো, ইনশা আল্লাহ। ক্ষমতা কার? দোয়া করলেন দুইজন প্রকাশ্যে, সামউন গোপনে গোপনে দোয়া করে। দোয়া করতে দেরি, আন্তাফাসের সামনে এই যে সমান কপালের সমতুল্য চোখের অংশ, চামড়া ফেটে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার সামনে চোখটা তার দান করে দিলে। এখন চিন্তা করলো, এই দুইজনকে বাদশা চিন্তা করে, না, এদেরকে শায়েস্তা করা দরকার, জেলখানা নির্যাতন আরো বেশি করা দরকার। আচ্ছা বলেন তো, দ্বীনের দায়ী, ইসলামের দায়ীদেরকে নির্যাতন করলে সেখানে রহমত আসে না গজব আসে? কালকে বলিয়েন। এই গভীর মনোযোগ আমার বন্ধুরা। শেষ পর্যন্ত বাদশাহ স্থির করলো, তোমাদের এটা মানি না। আমার ছোট্ট একটা মেয়ে ছিল, মারা গেছে 7 দিন আগে। কয়দিন আগে? চোখ দিছে, ঠিক আছে, নট ফ্যাক্ট। আর একটু দেখতে চাই মরা মানুষ কেমনে জিন্দা করে। আমার একটা মেয়ে মারা গেছে 7 দিন আগে, রাষ্ট্রীয় সফরে থাকার কারণে আমার মেয়েটাকে আমি দেখতে পারি নাই। অতএব আমার মেয়েটাকে জীবিত করতে পারবে কিনা? এখনো সামউন ছদ্মবেশী, ইসলামের পক্ষে কেউ জানে না। নিয়ে যাওয়া হলো কবরের সামনে। এই দুইজন বলল, কবরের সামনে যাইয়ে বলল, ইয়া সাহেবাতিল কবরে,
কুম বিইজনিল্লাহ। ও কবরবাসিনী, উঠে যা আমার আল্লাহর ইচ্ছায়, আমার আল্লাহর হুকুমে। আর সামউন গোপনে গোপনে দোয়া করে, কারণ এখন নিজেকে প্রকাশ করতে পারে না। আমার ভাইরা রে, এইভাবে দোয়া করতে দেরি ওই মেয়েটা 7 দিন আগে মারা গিয়েছিল। এখন সোজা কবর থেকে, কবরটা মাঝখান দিয়ে 2 ভাগ হয়ে গেল, কবর থেকে সোজা দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত করার ব্যবস্থা করে দিয়েছে। ডাক দিয়ে বলে, বাবা শুনো, আমি মারা গেলাম 7 দিন। কয়দিন? ও বাবা, তুমি একজন নাস্তিক রাষ্ট্রপ্রধান, আন্তাফাস শোনো, এন্তাকিয়া রাষ্ট্রের শাসক শোনো, 7 দিন 7টা দোজখের মধ্যে ছিলাম। আজকে এমন একটা দোজখের ভিতরে ছিলাম, কতটা ভয়ঙ্কর। 2 জন লোক আমাকে জীবিত হওয়ার জন্য ডাক দিল, আরেকজন গোপনে গোপনে আমাকে জীবিত হওয়ার জন্য ডাক দিছে। এই 3 জনের প্রত্যক্ষ আর পরোক্ষ ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ আমাকে কবর থেকে জিন্দা করে দিয়েছে। বাদশা মনে কর, কি রে, মানুষ 2 জন 3 জন ফাইলে কোথায়? ও বাবা শোনো, এই 2 জন হলো সাদেক আর সালুক, আর গোপনে গোপনে দোয়া করে। তিনি যিনি তোমার ডান পাশে আছে, তার নাম হলো সামউন। নাম কি? ফাআজ্জাজনা বিসালিস। সামউন, তুইও কি তলে তলে হেইটা নি? তোমার কথা কয় না। গ্রামের মুরব্বীরা কি রে ফোন লাগা লেও বালা, মনে তুই তলে তলে ওই, আমার কথা কয় না। সামউন, তুমিও কি তলে তলে সেটা কি না? এখন সামউন বলো, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর মাধ্যমে আমাদেরকে তোমাদের কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছে। এখন সামউন প্রকাশ্য হয়ে গেল। এই 3 জনকে যখন নির্যাতন শুরু করে দিল বাদশাহ, তার ক্ষমতা টিকানোর জন্য। কি টিকানোর জন্য? আমার ভাইয়েরা রে, সেই কথাটা কোরআন শরীফে আছে কিনা? জোরে কন্যা আছে কিনা? এই 3 জনকে নির্যাতন শুরু করে দিল। লাঠি উস্কাপ, জেল জুলুম, নির্যাতন, রক্তক্ষরণ যখন শুরু করে দিল, তাদেরকে সাহায্য করার মতো কেউ নাই, কেউ ছিল না। শুধুমাত্র এন্তাকিয়া শহরে একজন ইমানদার ছিল, যে কিছুক্ষণ আগে ঈমান এনেছে বা কিছুদিন আগে ঈমান এনেছিল, তার নাম ছিল হাবিবে নাজ্জার। এই কথা শোনার পরে হাবিবে নাজ্জার চিন্তা করলো, আর দেরি করা যাবে না। ইমানদার যেই জায়গায় বিপদগ্রস্ত হয়ে যায়, ওই জায়গায় আমি ঘরে বসে থাকার মতো জবাব নয়, বসে থাকা যাবে না, ইমানদারকে সাহায্য করতে হবে। হাবিবে নাজ্জার চলে আসলেন। হাবিবে নাজ্জার কিভাবে আসতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলে শোনেন, ওয়াজা মিন আকসাল মদিনাতি রাজুলুন ইয়াসআ। রাজুলুন, হাবিবে নাজ্জার কি পুরুষ না মহিলা? পুরুষ। রাজুলুন অর্থ কি? পুরুষ। পুরুষ। ইয়াসআ, হেঁটে আসতেছেন না দৌড়ে? দৌড়ে আসতেছেন। ইয়ামশি শব্দের অর্থ হলো হেঁটে আসা, আর ইয়াসা শব্দের অর্থ দৌড়ে দৌড়ে আসা। হাবিবে নাজ্জার চিন্তা করলো, যদি আমি হেঁটে হেঁটে আসি, এরই মাঝে যদি এই 3 জন যদি শহীদ হয়ে যায়, কিয়ামতের ময়দানে কি জবাব দেব? আমি কি জবাব দেব? না, হেঁটে আসা যাবে না। আমার আল্লাহ বলছেন, আল্লাহ দৌড়ে দৌড়ে আসতেছে। আর এসে কি বলল,
এতদিন পর্যন্ত হাবিবে নজ্জার তার ইমানটাকে গোপন রেখেছেন। কোন দলে ছিল? তিনি কি আন্তাফাসের দলে না ঈসা নবীর দলে? তিনি কি মানব রচিত কিতাবের দলে নাকি সুরিয়ানি ভাষায় কিতাবের দলে, ইনজিল কিতাবের দলে? সেই কথা প্রকাশ করলেন। ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আল্লাহু আকবার। ইয়া কওম, ও আমার জাতির লোকেরা, ইত্তাবিউল মুরসালিন, তোমরা এই তিনজনকে মেরো না, এই তিনজনকে আঘাত দিও না, এই তিনজনকে জেলখানায় দিও না, বরং এই তিনজনে যা কিছু বলে তোমরা তা শোনো। এই তিনজনের কথাগুলি শোনার জন্য তোমরা ব্যবস্থা করো। আছে কিনা? আপনাদের কষ্ট হয়? কষ্ট হয়? আমার বন্ধুরা, তখন এই তিনজনকে মেরে ফেলছে। তারা কি সত্যের পক্ষে ছিল না বিপক্ষে? ঈসা নবীর পক্ষে না বিপক্ষে? ইনজিলের পক্ষে না বিপক্ষে? বাদশাহ আন্তাফাসের পক্ষে না বিপক্ষে? ঈমানের পক্ষে না বিপক্ষে? অতএব আমরাও সেই কোরআনের পক্ষে, ঈমানের পক্ষে থাকতে চাই কি চাই না? চাই কি চাই না? দুই হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, ওই অবস্থার ভিতরে এই তিনজনকে যখন মেরে ফেলল, তখন আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেল, ঈসা নবী নারাজ হয়ে গেল। নবী যেখানে নারাজ সেখানে আল্লাহও নারাজ। আল্লাহ নবী যেখানে নারাজ সেখানে কোনদিন আল্লাহর রহমত আসতে পারে। তখন বৃষ্টি আসা বন্ধ হয়ে গেল। জমিন আছে, ফসল নাই, গরু আছে, দুধ নাই। আমার বন্ধু, মা আছে, স্তন আছে, স্তনের দুধ নাই, পুকুর আছে, পানি নাই। আল্লাহর সব নেয়ামতগুলি আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নিছেন। কারণ দ্বীনের দাঈদেরকে নির্যাতন করলে, ইসলামের দাঈদেরকে নির্যাতন করলে আল্লাহ নারাজ হয়ে যায়। তখন তারা বলা বলি শুরু করলো, এই যে বৃষ্টি আসা বন্ধ হয়ে গেল এই তিনজনের কারণে। কথা কয় না? তোমরা কুলক্ষণ, তোমরা নেস্তি, তোমরা অশুভ লক্ষণ। আসলে এই তিনজন কি লক্ষ্মী না অলক্ষ্মী? কথা বলেন না কেন? তাদের সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন নকল করে বলছেন, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম। তারা বলল, ওই এন্তাকিয়াবাসী, ক্বালু জামা বহু বচন, হুম জমির, দ্যাট মিন্স এন্তাকিয়াবাসী। বেঈমানরা বলা বলে শুরু করলো, ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাকে অশুভ লক্ষণ মনে করতেছি। লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্না আযাবুন আলীম। আল্লাহু আকবার। লা ইল্লাম তানতাহু, তোমরা যদি নিবৃত না হও, ঈসা নবীর ধর্ম প্রসারে যদি নিবৃত না হও, ইনজিল প্রসারে নিবৃত না হও, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতে প্রদানে নিবৃত না হও, লানারজুমান্নাকুম, লামে তাকিদ নুনে তাকিদ, অবশ্যই পাথর মেরে মেরে ফেলবো। বলেন তো, তারা কি মৃত্যুর ভয় করে নাকি আল্লাহর দ্বীনের দাওয়াত দান করে? দ্বীনের দাওয়াত দান করে, মৃত্যুকে ভয় আছে কিনা কোরআন শরীফ? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের
সেই হুমকি দমকির কথা বললেন, ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, শুনে রাখো আমাদের পক্ষ থেকে আরো যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের কাছে আসবে। জেল জুলুম হুলিয়া হামলা মামলা যা কিছু আছে, ওয়ালা ইয়ামাসান্নাকুম তোমাদেরকে পেয়ে বসবে, তোমাদেরকে ধরবে, তোমাদেরকে স্পর্শ করবে, মিন্না আমাদের পক্ষ থেকে, আযাবুন শাস্তি, আলীমুন কষ্টদায়ক। আছে কিনা? যতগুলি শান্তি সব দূর করে দেয়া হবে, যতগুলি সুখ সব দূর করে দেয়া হবে, কথা বলার জন্য বাঘ প্রতিরোধ করে দেয়া হবে, কিন্তু তারা এক মুহূর্তের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলা থেকে তারা বন্ধ করে নাই। আমার ভাইয়েরা রে, তাদেরকে বলল অলক্ষী, অশুভ লক্ষণ। উত্তরে তারা কি বলল শুনুন, ও এন্তাকিয়াবাসী শুনুন, আমি সাদেক বলছি, আমি সালুক বলছি, আর আমি সামুন বলছি, শোনো। অলু তায়রুকুম মাআকুম, তোমাদের বৃষ্টি বন্ধ হয়েছে তোমাদের কারণে, তোমাদের রোগ ব্যাধি চেপে বসছে তোমাদের কারণে। কথা বলে না কেন? তায়রুকুম মাআকুম, তোমাদের কারণে কুলক্ষণ। পানি শূন্য পুকুর তোমাদের কারণে, দুধ শূন্য স্তন তোমাদের কারণে, বাছুর শূন্য গোয়াল তোমাদের কারণে। ক্বালু তায়রুকুম মাআকুম, তোমাদের কারণে হচ্ছে। শুনে রাখো, আইন যুক্কিরতুম, আমরা তোমাদেরকে নসিহত করতেছি, ঠিক হয়ে যাও, ভালো হয়ে যাও। ভালো হইতে হোসা লাগে না। আমরা দেখতেছি তোমরা জাহান্নামের ভিতরে পড়তেছ, জাহান্নামের গর্তে ডুব দিচ্ছ। আমার ভাইয়েরারে, যদি আপনার সামনে কেউ কোনো একটা লোক যদি সিনজিতে ফড়ার উপক্রম হয়, রিক্সায় ফড়ার উপক্রম হয়, বাসের চাকার তলে ফড়ার উপক্রম হয়, পাশের লোকটা বাঁচাইতে চেষ্টা করে কি করে না? উলামায়ে কেরাম দেখতেছেন তুমি জাহান্নামের ভিতরে পড়তেছ, তোমার জন্য জাহান্নাম বরাদ্দ, ফা করে তুমি জাহান্নামের দিকে এগোচ্ছ। এজন্য তারা তোমার লাগাম ধরেছে, ভাই তুই যাস না, সামনে আগাইস না, জাহান্নাম সামনে আছে। আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন, মনে রাখো তোমরা এই সীমালঙ্ঘনকারী জাতি, যারা দিনের দায়ীদেরকে আঘাত দিয়ে নির্যাতন করে, তারা সীমালঙ্ঘনকারী। কি কারি? সীমালঙ্ঘনকারী। জোরে বলো না কি কারি? আমার আল্লাহ বলছেন সূরা ইয়াসিন 19 নম্বর 18 নম্বর 19 নম্বর আয়াত। আমার ভাইয়েরা, আজকে আমাদের দেশে অনেকগুলি কুলক্ষণ আছে, আছে কি না? কারো যদি ডাইন হাতে চুলকায়, হ্যাঁ আর কথা কইতো না, কি আসবো? বাম হাতে চুলকাইলে কথা কয় না, বিপদ আইব। নাকে চুলকাইলে বিপদ আসবো। ধরে নিলাম হাতের তালু আমার, নাকও আমার, কোফালও আমার, যদি ফাঁসা চুলকায় কথা কয় না। তার মানে বোঝা গেল এ জাতীয় কুলক্ষণ আমাদের দেশে যেটা প্রচলিত আছে, এটা সবগুলি ভ্রান্ত। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, পাখির ডাকের ভিতরে কোন কুলক্ষণ সুলক্ষণ গিরিগ কুটুম, গিরিগ কুটুম এ জাতীয় পাখি যখন ডাক দেয়, ময়না পাখি তোতা পাখি ডাক দে, কি খুশি লাগে। কিন্তু যদি কাউয়া কাকে ডাক দে, কলিজা আঘাত লাগে। বন্ধু, ইসলামে কোন কুলক্ষণ বলতে কিছু নাই।
কারণ আমরা বিশ্বাস করেছি আমাদের তাকদীর এবার ভালো মন্দ কার পক্ষ থেকে হয়। আরো জোরে বলো না, কার পক্ষ থেকে? আমরা বিশ্বাস করেছি আমানতু বিল্লাহ, বলেন না সবাই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি خيره وشره من الله تعالى والبعث بعد الموت। কয়টার প্রতি ঈমান আনলাম? আমানতু বিল্লাহ, কার প্রতি? আল্লাহর প্রতি। আরো জোরে, আল্লাহর প্রতি। আরে মুমিন দাবি করলাম। আমার ভাইয়েরা, আমাদের ফ্যাক্টরির নাম হলো ইসলাম, আর আমাদের ফাস্টফুডের নাম হলো ঈমান। কথা বলেন না কেন? ও বন্ধু, ফাস্টফুড ছাড়া যেমন বিদেশ যাওয়া যায় না, ঈমান ছাড়া ইসলামের ফ্যাক্টরিতে চাষাবাদ করলে কোনো লাভ। মোমেন বলে দাবি করলাম, মুসলিম হলাম না, দুনিয়াদারি সবই চিনলাম, কোরআন বুঝলাম না। আমার ভাইরা, ঈমান আনলে ঈমানের পরীক্ষা দেয়া লাগবে কি লাগবে না? লাগবে কি না? বন্ধু বলতে পারেন পরীক্ষাটা বহু রকম। পঞ্চম শ্রেণীর পরীক্ষা 2 ঘন্টা, অষ্টম শ্রেণীর পরীক্ষা 2.5 ঘন্টা বা 3 ঘন্টা। কথা বলে না কেন? এখন ঠিক বলতো না, কারণ বিনা পরীক্ষায় ফাঁস। রাগ করছেন মনে হয়? আমার বন্ধু, দাখিল এসএসসি 3 ঘন্টা, ডিগ্রি 3 ঘন্টা, মাস্টার ডিগ্রি পরীক্ষা 4 ঘন্টা। তার মানে ক্লাস যত বেশি পরীক্ষাও তত বেশি, ক্লাস যত কম পরীক্ষাও তত কম। যার ঈমান যত বেশি তার পরীক্ষাও তত বেশি। আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে বলছেন, মানুষরা কি মনে করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে তাদেরকে এমনি ছেড়ে দেব পরীক্ষা ছাড়া? আমার ভাইয়েরা, 2021 সাল পরীক্ষা ছাড়া ফাঁস হইতে পারে, কিন্তু 20 সালও পরীক্ষা ছাড়া ফাঁস ছিল না। 21 সালও ফাঁস হবে না, মাননীয় মন্ত্রী বলেছেন। আমার ভাইয়েরা, অনেক দুনিয়াতে পরীক্ষা ছাড়া যেভাবে সফলতা হয় না, ঠিক মোমেনের পরীক্ষা ছাড়াও সফলতা আসতে। তুমি মনে করিও তুমি বিচরণ করতেছ, ওই মোমেন ব্যক্তি ফার্স্ট ক্লাসের ইমানদার, তার বিপদ বেশি। সে অপরাধ না করলে বিপদে পড়ছে কেন? এমন কথা যদি বলো, বন্ধু আমি তোমার পায়ে ধরি, তোমার হাতে ধরি, কারণ তুমি ঈমানের জগতের পঞ্চম শ্রেণীর। হয়তোবা যে বিপদগ্রস্ত সে ঈমানের জগতের ইউনিভার্সিটির পরীক্ষার্থী, ঠিক কিনা? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আমার ভাইয়েরা রে, পরীক্ষা কেন করেন? ঈমানের দাবির ব্যাপারে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আমার বন্ধু, 2 শ্রেণীর লোক কালেমার দাওয়াত দেয়। এক শ্রেণীর লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলে আমার ভাইয়েরা তার জন্য ফলাও কর্মা বরাদ্দ হয়।
আবার আরেক শ্রেণীর লোকেরা কালেমার দাওয়াত দিলে তার জন্য বড় বড় পাথর বরাদ্দ হয়। রাগ করছেন মনে হয়? আমার বন্ধুরে, ঈমান আনবো কয়টার প্রতি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের প্রতি, আল্লাহর প্রতি, ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো আর মন্দর প্রতি ঈমান লাগবে কিনা? অতএব ডান হাতে চুলকাইলে টাকা আসতে পারেও না। কথা কোন ঠিক কিনা? কুলক্কল বলতে কিছু আছে কি নাই? ও বন্ধু, স্বামী তার স্ত্রীকে বলে, স্ত্রী স্বামীকে বলে, স্বামী গো বেকের বাজারে তুমি এখন যেও না, কারণ বাড়ির দরজায় একটা খালি কলস দেখছি। মা কথা কয় না, কি হয়েছে? খালি কলস দেখলে তোমার পকেটটা খালি হইব। এটা কি ইমানদারের কথা? আমার বন্ধু, ঝাড়ু দেখে যাবে না। ও সংবাদ পাঠিকারা শোনো, মিডিয়ার পাঠিকারা শোনো, শুধু রমজান মাস আসলে তোমার মাথায় গোমটা থাকে, আর রমজান মাস চলে গেলে গোমটা চিরতরে বিদায় হয়ে যায়। আবার এক শ্রেণীর লোকেরা রবিউল আউয়াল মাস আসলে নবীর গান গায়, রবিউল আউয়াল মাস চলে গেলে রবিকে ভুলে যায়। রবিউল আউয়াল এলে তোমারি গান গায়, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। তোমার নামে দরুদ পড়ি, তোমার নামে গড়া গড়ি, তোমার নামে দরুদ পড়ি, তোমার নামে গড়া গড়ি, মুখে বলি ভালোবাসি, মুখে বলি ভালোবাসি, অন্তরেতে নাই। রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। আছে কিনা? আপনাদের আলিপুর মসজিদের খতিব মনে করেন আমি, এই মুহূর্তে আমার মুখে দাড়ি আসেনি, যারা কথা কয় না মনে হয় নাই। কালকে যদি আমি আপনার মসজিদে আসার সময় নাউজুবিল্লাহ, বোঝানোর জন্য বলছি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ 3 বার বলছি, আমার দাড়িগুলো যদি কামায় আসি, শেভ করি আসি, আপনারা কি আমার পেছনে নামাজ পড়বেন? কথা কয় না। অথচ এই স্লোগানে প্রথম সারির থাকবে যাদের মুখে দাড়ি নাই, তারা বলবো বিনা দাইন্যার হিসাবে নামাজ হইতান। ইমামের জন্য যদি দাড়ি দরকার হয়, মুক্তাদিল্লাহ দরকার নাই। হ্যাঁ লাগবে নি? ছোট্ট করে কত কথা বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা স্পেশাল একটা দাওয়াত দিবেন। যুবক শোনো, নদারম হিচে গুণম, মস্তবি শেয়ার, নদারম হিচে গুণম তু শায়েরা বজুজ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বজুজ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সূরা জুমার 53 নম্বর আয়াত। আমার বন্ধু, ও বান্দা, নৈরাশ হইও না আল্লাহর রহমত থেকে। কিয়ামতের দিন আল্লাহ স্পেশাল দাওয়াত দিবেন, নিজের কুদরতি হাতে আল্লাহ বন্টন করবেন। যারা জীবনে কোনোদিন দাড়ি কামায় নাই, কি কামায় নাই, আহারে একটা সুন্নত যদি অমান্য করলে এরকম হয়, আব্দুল কাদের হেলালিকে মাহফিলে বসাতো দূরের কথা, আলিপুর গ্রাম এমন ভাবে তাড়া করবে, জীবনের জন্য আলিপুরে আসা হারাম করে দিবে। কয়টা সুন্নত তরক করার কারণে? ও বন্ধু, দিনের দাওয়াত দেয়া, কোরআনের পক্ষে কথা বলা, ইসলামের পক্ষে কথা বলা, মানুষদেরকে সত্য কথাগুলি বলা নবীর সুন্নত। কথা কয় না আমার ভাইয়েরা। তাহলে বোঝা গেল কি, হাতের চুলকানি এই জাতীয় কুলক্ষণ বলতে কিছু
আমাদের দেশে আরেকটা আসেনি, ছেলেদের কান ছিদ্র করে। হ্যাঁ, কথা কয় না, আসেনি। কি জন্য করে? যেন তাড়াতাড়ি না মরে। কেন করা হয়? আজরাইলের চোখ খাইছে, আজরাইলের চোখ খাইছে, নাউজুবিল্লাহ কইতেন না, আর ঘন ঘন হোলাগা নিয়ে যায়। এই জন্য নিখুঁত হোলারে খুদ করে দিছি, নিখুঁত হোলারে খুদ করে দিছি, যাতে করে আজরাইল আর না দেখতে পারে। আসলে বলুন তো, এই জাতীয় কথার ভিতরে কাজের ভিতরে তাওহীদের গন্ধ না শিরিকের গন্ধ? তাওহীদেরই মুর্শিদ আমার, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদ রাসূল। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন, যেরকম আমি। অতএব ফাঁকির ডাকের ভিতরে কোনো শুভও নাই, অশুভ নাই। আমার ভাই, আল্লাহর নবী কি বলে শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة ولا হামাত ওয়ালা সাফার। মদিনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকির ডাক, ফেসার ডাক আর সফর মাস, এই জাতীয় মাসের ভিতরে কোনো শুভ নাই, অশুভ নাই। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, শনিবার মঙ্গলবার দিন মনে হয় বাঁশ কাটা যাবে না। হ্যাঁ, আছে কিনা? যদি শনিবার মঙ্গলবার যদি মুড়ার বাঁশ যদি না কাটা যায়, যারা মারা যাবে সেদেরকে কবর দেওয়া যাবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে এই অশুভ লক্ষণ থেকে সমাজের হেফাজত করুক, আমিন। আমাদের মা বোনেরা যখন আজান হয় পড়ে, আজান দেয়া হয়, তাড়াতাড়ি কি টানে? গোমটা টানে। ভালো কথা, আলহামদুলিল্লাহ। তো আজান চলে গেলে গোমটা যায় কোথায়? কথা কয় না। আসেন, আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুক, যেরকম আমি। বিশেষ মুফাসসির শুধু ঢাকা থেকে এসেছেন, আমি এখনই শেষ করলাম। আমি এতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট বিষয়ের উপরে, অশুভ লক্ষণের উপরে কথা বলেছি। কোন সূরার আলোকে? বলে কোন সূরা? আল্লাহ তাআলা আমাদেরকে এই অশুভ লক্ষণ এবং ধাঁধাময় জীবন এগুলা থেকে হেফাজত করে সূরা ইয়াসিনের আলোকে আমাদের বাকি জীবনটাকে আল্লাহ তাআলা কোরআনের রং দিয়ে রঞ্জিত করুক, যেরকম আমিন। আরো আসতে বলেন আমিন। ওমা তৌফিকি ইল্লা على جمعة الخير هلا حل قلبي على جمعة الخير